টিমটা তো ভালো করেছেন। লোক অনেক সুন্দর করছে। যারা যারা এসছে সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি, উষ্ণ অভ্যর্থনা মঞ্জিনী বুটিকে লাইভে জয়েন করার জন্য। যারা এসেছো এখানে 3-4জন আছো, একটু দেখো যে আমাকে am I audible or invisible, am I audible visible কিনা। मुझे देखा या सुना देखा एंड सुना जा रहा है क्या, तो बोलिए। मुझे देखा जा रहा है ठीक से और सुनाई दे रहा है ठीक से मेरा बात। Am I audible and visible? প্লিজ একটু জানাবেন ইয়েস অর নো, মানে যেটা আপনারা হচ্ছে সেটা একটু দেখাবেন, জানাবেন। আর একটু হাই হ্যালো কমেন্ট করুন, প্লিজ ডু কমেন্ট হাই হ্যালো। ক্লিয়ার, মাই পিকচার ইজ ক্লিয়ার। হাই জয় সুমিতা, am I audible and visible? আমার কথা তোমরা শুনতে পাচ্ছো? ঠিক আছে, আমি শুরু করে দিই। আমি অলরেডি লেট আছি, 5-7 মিনিট লেট হয়ে গেছে। আসলে বাড়িতে মেড আসছে না, খুব মানে হেক্টিক যাচ্ছে আর কি। কালকে আমার লাইভ ছিল, আসতে পারিনি। আমি আমার প্রিন্টিং এ চলে গিয়েছিলাম, প্রিন্টিং বললাম যে আমার ওয়ার্কশপে চলে গেছিলাম, সেই জন্য কালকে আসতে পারিনি। আমার শাড়িটার পরে দেখাবো, আগে সবার প্রথমে একটা কাঁথা শাড়ি দেখাই, খুব সুন্দর একটা কাঁথা। তোমাকে প্রথমে একটা দেখাই, একটাই দেখাবো, একটাই কাঁথা দেখাবো, খুব সুন্দর কাঁথা দেখাবো। কাঁথাটা দেখানোর আগে তোমাদের আরেকবার আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার বুটিকে, আমি মঞ্জিনী বুটিকের ভদ্রেশ্বরের আউটলেট থেকে, ছোট্ট আউটলেট আমার, ভদ্রেশ্বরের আউটলেট থেকে লাইভটা করছি। এটা একদম স্টেশন, ভদ্রেশ্বর স্টেশন রোডে, একদম মল্লিকা অ্যাপার্টমেন্ট, তার নিচে স্টেশন রোডে এখানে রাধা গোবিন্দ মন্দির আছে বা রামকৃষ্ণ পল্লী এরকম আর কি একটা জায়গার নাম আছে, জাস্ট তার পাশেই আর কি আমার অ্যাপার্টমেন্ট। সরি, একটা মল্লিকা অ্যাপার্টমেন্টের নিচে হচ্ছে মঞ্জিনী বুটিক। তোমরা যদি কেউ পছন্দ মনে করো যে এসে দেখে নেবে, নিতে পারো। যারা আমার কাছে মেনলি তোমরা পাবে, এখন তসর বেনারসি আছে, তসর বেনারসি পাবে, কাঁথা স্টিচ পাবে, তসরের স্টিচ পাবে, তসরের পার্সি পাবে, ব্লক প্রিন্টেড সিল্ক পাবে, হ্যান্ড পেইন্টেড সিল্ক পাবে, আর হচ্ছে এরকম বুটিকে যা যা থেকে স্টিচের সমস্ত কটনের শাড়ি সমস্ত কিছুই তোমরা পাবে আপাতত। মানে এমনি ট্রেডিং এর শাড়ি একটু কমই পাবে, তুলনামূলকভাবে যেগুলো হ্যান্ডক্রাফটস এর জিনিস সেগুলোই বেশি দেখতে পাবে। ঠিক আছে, তার প্রথমে একটা কাঁথা শাড়ি দেখাই। যারা জয়েন করতে পারোনি, প্রত্যেক শর্মিষ্ঠা জয়েন করেছে, হাই শর্মিষ্ঠা, সকলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি দেখানো শুরু করছি। একটা কাঁথা শাড়ি দেখাই, দুর্দান্ত একটা কাঁথা শাড়ি দেখো, ভীষণ সুন্দর। আমি আমার শাড়িটার কথা পরে বলছি, অনেকেই জিজ্ঞাসা করবে আমি জানি। এই দেখো শাড়িটার হচ্ছে এটা আমি আগে এরকম করে দেখিয়ে নি, পরে তোমাদের দেখাবো। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে শাড়িটার, দেখো লক্ষ্য করো, আমি কিছুদিন যাবত ধরে শাড়ি দেখাচ্ছি তোমাদের, কাঁথা যেগুলো আমার নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে, নিজস্ব তত্ত্বাবধানে শাড়িগুলো, মানে যেগুলো সবসময় পেরে উঠে না, সত্যি কথা বলতে পসিবলও হয় না, অত প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করার। ওখানে পুরোটাই একটা বড় র্যাকেট আছে, সম্ভব না তার ভেতরে ঢোকা। যারা ওখানে থাকে তারা হয়তো পারবে, আমাদের পেছন যাওয়া,
আমাদের পক্ষে একটু মানে খুব কমই দেখো দেখো। যাই হোক, এগুলো আমি দিয়েছিলাম করতে, 3-4টে একসাথে হয়ে এসছে, অলরেডি দুটো সোল্ড আউট হয়ে গেছে। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখো নিচে তোলো উপরে, নিচে এই যে পেজলিটা দেখছো, এই যে আমকলকা টাইপের যেটা, সেটা হচ্ছে নিচে প্রথমে একটা, দেখো নিচে প্রথম হচ্ছে এই দেখো গেছে, প্রথমে এই যে গেছে শাড়িটা কাঁথা স্টিচ করে করে এই যে জায়গাগুলো গেছে, তারপরে এই দেখো এই আমকলকাটা গেছে, যেটা এই আঁচলের এন্ডেও যাবে। এইবার ধরে দেখো এই যে পুরো, প্রথমে বলবো জাস্ট সি দ্য ডিজাইন অফ দ্য শাড়ি, জাস্ট সি দ্য ডিজাইন অফ দ্য শাড়ি। পুরো এটা ধরে কটা আছে, একটা শুধু দেখবে এরকম দেখবে না, শুধু দেখবে যে এই কলকাটা কিভাবে ঘুরে গেছে, কলকাটা কিভাবে ঘুরে গেছে, এটাও লক্ষ্য করবে কলকাটা কি সুন্দর ভাবে করা হয়েছে, হাউ নিটলি, মানে কত সুন্দর এটা করা হয়েছে, মানে আঁকাটা কত সুন্দর হয়েছে এবং কলকাটা কি ভালো এসছে। জাস্ট দেখো, এর মধ্যে আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কলকা, 5টা আর 2টো 7টা কলকা আছে। খুব সুন্দর করে আঁচলটাকে প্রথমে হচ্ছে শাড়িটাকে ডাই করে নেওয়া হচ্ছে, গাছি তসরকে ডাই করে নেওয়া হয়েছে, ম্যাজেন্টা অ্যান্ড রেডে ডাই করে নিয়ে এই এই যে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধুই ডাইটা আঁচলে আছে আর পাড়ে আছে, ব্লাউজ পিসের কিন্তু নেই ডাইটা। ব্লাউজ পিসে এই একদম শাড়ি বডি কালারটাই ডাই হবে। এটা গাছি তসর, জাস্ট সি দা তাসার, জাস্ট সি দা তাসার, ভীষণ সুন্দর, অনেক হিজিবিজি কাজ নেই, বা এই বড় শঙ্খ বা ওই বড় এরকম ধরনের নেই, লতা পাতা এরকম নেই, জাস্ট পাড় আঁচল এবং সুন্দর। এই ভেতরের বুটিটা খুব সুন্দর, দেখবে অনেকেই দেখবে করে থাকে, কিন্তু একটু কাজটা দেখবে কতটা ভালো ইয়ে হয়। এইটা হচ্ছে পুরো শাড়ি, পুরো শাড়ি এইভাবে যাবে আর আঁচল ভিউটা এইভাবে আসবে। খুব সুন্দর শাড়িটা, পরলে পরে খুব ভালো লাগবে। এর পাল্লার লুকসটা খুব সুন্দর, যেটা মোটামুটি পাড় আঁচলের শাড়ি হয় না, পাল্লাটাকে একটু সুন্দর করে করা হয়, আর নতুবা পাড় আঁচল হলে পাড় দুটোকে খুব সুন্দর করে করা। এই শাড়িটার হচ্ছে তোমার অবশ্যই পাড় আঁচলের শাড়ি, কিন্তু আঁচল মানে পাড়ের শাড়ি, বডিতে বুটা আছে, আঁচলটায় ভীষণ সুন্দর, আঁচলটায় ভীষণ সুন্দর। শাড়িটাকে একদম মানে এত ভালো লাগবে পরলে পরে। আঁচলটা জাস্ট দেখো, যে আঁচল কি সুন্দর আঁচল, জাস্ট সি। আমি পরে আমার মডেলে পরিয়ে দেখিয়ে দেবো, যারা শাড়ি নেন আমি স্টেটাসে দিয়ে দিই, তারা তাদেরকে আরো একবার দেখিয়ে দেওয়ার জন্য, মানে অনেকেই মানে শাড়ি চান তো দূর দূর থেকে, এবার আমি যদি একটু স্টেটাসে দেখিয়ে দিই তাহলে ভালো হয়, ওই জন্য আমি একটু স্টেটাসেও শাড়ি পরিয়ে দেখিয়ে দিই, তাহলে তারা ঠিক মতো করে বুঝতে পারে। ঠিক আছে, এই যে পুরো শাড়ি, এটা আঁচল। এবার দেখাবো বিপি পোর্শন, আমি আবার ভালো করে দেখাবো, তার আগে দেখাই বিপি। এই দেখো বিপির হাতেও থাকে, আমার এখানে কাজে হাতেও থাকবে, যেগুলো আমি করি সেগুলো হাতেও থাকে, পিছেও থাকে, ব্যাকেও থাকে। ওইটা ছিল ব্যাকে, এটা ছিল হাতে, এটা হাতে। এই দেখো, এটা হচ্ছে এই যে মেজেন্টা কালার, এই কালার হচ্ছে মেজেন্টা, ওটা মেজেন্টা টাইপের কালার, ঠিক তো? মেজেন্টা তো, মেজেন্টা টাইপ অফ মেজেন্টা কালার, আর হাতটা হচ্ছে রেডে ডাই হয়েছে, তার মধ্যে এইটা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পিছেও যাবে এবং দুটো স্লিভসেও যাবে। তাহলে পুরো শাড়িটা কি হলো, পুরো এই যে আঁচল, আঁচলের এগেনস্টে এটা হচ্ছে, আঁচলের এগেনস্টে এটা হচ্ছে ব্লাউজ, এটা ব্লাউজ। এই যে ব্লাউজটা আমি তোমাদের তাও দেখিয়ে দিই, এই যে এটা তোমার ব্যাকেও যাবে এবং তোমার হাতেও যাবে। তাহলে পুরো শাড়িটার এইটা হচ্ছে আঁচলের লুকস। আমি তোমাদের আরো একবার দেখাই ভালো করে। একটা দামি শাড়ি, 11,750 শাড়িটা, 11,750 টাকা শাড়িটার দাম, 11,750 শাড়িটা। খুব ভালো করে দেখে নাও, পরে তোলো হাতটা। খুব এখানে অনেক কালার ইউজ হয়নি, ডাই হচ্ছে একটু মেজেন্টা ঘেঁষা, মেজেন্টা ঘেঁষা কালার, টাইপ অফ মেজেন্টা, নট এক্সাক্ট মেজেন্টা, আর তার সাথে রেড, সুন্দর একটা রেড, ব্লাড রেড বলতে পারো, ব্লাড রেড। তার সাথে শুধু দুটো কালারের থ্রেড ইউজ হয়েছে, অনেক কালারের থ্রেড ইউজ হয়নি। এখানে একটা তাসার কালার আর একটা অফ হোয়াইট কালার। তাসার ডিপ তাসারের যে তাসারের তাসারের যে কালারটা হয় সেই কালারটা, আর অফ হোয়াইট কালার। পুরো শাড়ি এইভাবে যাবে, এইটা আঁচল। আর বললাম যে ব্লাউজটাও কিন্তু এইভাবে যাবে, ব্লাউজটাও বডি কালারই যাবে, কিন্তু হাতে তোমার রেড ডাই আছে। এখানে যেমন মেজেন্টার সাথে ডাই আছে, ব্লাউজ পিসটাও সেইভাবেই ডাই আছে, এবং এইটাই তোমার পিঠে যাবে এবং হাতে যাবে। হয়ে গেল, জাস্ট সি দা শাড়ি, মাত্র
11,750, মাত্র 11,750। ভীষণ সুন্দর একটা শাড়ি, এত সুন্দর পাল্লা, এবং এটা খুব নিখুঁত করে কাজটা করা হয়েছে। কাছ থেকে দেখো ভীষণ নিখুঁত, এবং ডিজাইনটা কল্লা, এই যে কলকাগুলো, কলকার মুখটা কিভাবে ঘোরানো হয়, প্যাঁচানো হয়, সেটা দেখবে খুব সুন্দরভাবে করা হয়েছে। কমন থেকে বেরিয়ে একটু আনকমন করা হয়েছে মুখটাকে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য হাউ বিউটিফুল লুকস অফ দ্য শাড়ি। ভেরি গুড কোয়ালিটির তাসার, পরে খুব আরাম পাবে, হেভি ওয়েট নয়। আর হচ্ছে কাজও খুব লাইট, মানে এই যে সুতোগুলো খুব গুড কোয়ালিটির সুতো না ইউজ হলে, বেশি ভারী কোয়ালিটির সুতো হলে কি হয়, ওয়েটই হয়ে যায়। এটা বেশি ভারী কোয়ালিটির সুতোটা, কোয়ালিটি মানটা হচ্ছে খুব ভালো কোয়ালিটি সুতো দিয়ে করা হয়, যার জন্য লাইট ওয়েট হয়। ঠিক আছে, এই ড্রাই কালারটাও তোমাদের একবার দেখিয়ে দিই, এদিকটা দেখলে বুঝবে। এর একদম ব্লাড রেড এর সাথে মেজেন্টা, ব্লাড রেড এর সাথে মেজেন্টা, এটা কোমরে গোজা টাকিং পোর্শন। দিস ইজ দ্য টাকিং পোর্শন অফ দ্য শাড়ি। আমি এইটুকু জায়গাটা রয়েছে বলে আমি তোমাদের ডাই কালারটা দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য টাকিং পোর্শন অফ দ্য শাড়ি। ভীষণ সুন্দর, প্রাইস মাত্র এবং মাত্র 11,750। ঠিক আছে, আচ্ছা এবার যে দেখাবো, এবার আমার শাড়িটা দিয়ে দেখাই। কারণ কি তোমাদের আমার শাড়িটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে? আমার শাড়িটা দেখো, আমি তো পরি না সাদা কালো শাড়ি, খুব একদমই পরি না। আজকে পরলাম, যে আমি ব্লক প্রিন্ট গুলো যে করাই, খুব মানে খুবই কষ্ট হয়, অনেকটা দূর বাড়ি থেকে। আমাকে সকাল 8:30, 8টা, পৌনে 8টায় বেরোলে খুব ভালো হয়, না হলে 7:30 বেরোলে তো খুবই ভালো হয়। লিস্ট পসিবল, আমার পক্ষে সংসার সামলাতে হয় আমাকে, আমার ছোট্ট সংসার, কিন্তু আমাকে অনেক কিছু দেখতে হয়, যার ফলে তারপরে গিয়ে পৌঁছায়, বাড়ি ফিরতে ফিরতে আমার 10টা, 10:30 বেজে যায়। যাই হোক, এটা হচ্ছে আঁচল, পাল্লা পোর্শন দেখে নাও। পাল্লাটাকে পুরো ঢালা, একটা সুন্দর একটা ব্লকে করা হয়েছে, দেখো পুরো এটা হচ্ছে পাল্লা। এটা বিপি এনেছিলাম, তো বিপিটা কি ফেলে আসা হয়েছে? অ্যাশ কালার বিপি এর উপরে রাখা ছিল, ভেরি ব্যাড। এর খুব সুন্দর একটা বিপি আছে, এরা আনেনি। আমি আর কত দিক দেখবো, আমার পক্ষে আর পসিবল হয় না। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এইভাবে জাল যাবে, এই বডিটাতে দেখো, এই চেক্সটা, বডিতে পুরো এই চেক্সটা, আর এই হচ্ছে কুচি। আর হচ্ছে তোমাদেরকে আমি এই জায়গাটা দেখাতে পারছি না, কোল আঁচলের জায়গাটা ভীষণ সুন্দর। শাড়িটা যদি আমি পরে খুলে কোনোদিন দেখাতে পারি দেখাবো, জাস্ট এই পরেছি। আমি বিপিটা আনতে ভুলে গেছি, বিপিটাও ভীষণ সুন্দর হয়েছে। আমি একটা কালো বিপি দিয়ে পরেছি, ওই বিপিটাও খুব ভালো হয়েছে আর কি। এর সাথে একটা বিপি আছে, খুব সুন্দর শাড়িটা। শাড়িটার প্রাইস হচ্ছে, বাই দা এটা কিন্তু ধনেখালির হ্যান্ড উইভিং তাঁত, ধনেখালির হ্যান্ড উইভিং তাঁত। শাড়িটার প্রাইস হচ্ছে 1875। শাড়িটার প্রাইস হচ্ছে ব্লাউজ পিস নিয়ে, উইথ ব্লাউজ পিস 1875। ধনেখালি, খুব ভালো কোয়ালিটি। কোনো কুরিয়ার চার্জ, আমি 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 যে যে এপিসোডে কুরিয়ার চার্জের কথা বলবো, যে কুরিয়ার চার্জের অ্যাপ্লিকেবল নয়, অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না। অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ এই এপিসোডে দিতে হবে না। আমি যে যে প্রত্যেকটা প্রোগ্রামে বলতে পারি না, কারণ শাড়ির দাম আমি অনেক বেশি রাখতে পারি না, আমার পক্ষে সম্ভব না অনেক দাম রাখা। যার জন্য আমি যে যে প্রোগ্রামে আমার বলে দেবো যে এটাতে আমার কুরিয়ার চার্জ লাগবে, সেটাই লাগবে, আর যেটাই বলে দেবো যে লাগবে না, লাগবে না। তাহলে শাড়ির দাম 1875। অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। যদি তোমরা সিওডি চাও, তাহলে কুরিয়ার চার্জ অবশ্যই দিতে হবে। শাড়িটা যদি ভালো লাগে, প্লিজ লাইক তো বানতা হ্যাঁ না, এই শাড়িকে নিয়ে একটা লাইক তোমরা দিতে পারো এই শাড়িটার জন্য। প্লিজ ডু লাইক, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মন্দিনী বুটিক বাই জয়া চক্রবর্তী। ঠিক আছে, আচ্ছা এবার আমি এর পরেগুলো দেখাই, যে ব্লগ আমি করেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের। এবার দেখো, একটা গ্রিন কালারের তাঁত, তাঁতের কালারটা দেখে নাও। এটা যে গ্রিন কালার, খুব সুন্দর একটা গ্রিন কালারের তাঁত। এতে একদম পিওর আজরক, পিওর আজরকের। আমি আজরকের কাপড় ধুয়ে দিই, কোনো ভয় নেই যে আজরক, এটাকে অনেক বারংবার ধোয়া হয়, যার ফলে এর খুব একটা কষ আর উঠবে না, শাড়িতে এর কোনো কষ লাগবে না, এমনিও লাগে না যদিও। ব্যাকে চলে যাও। এইটা হচ্ছে একটা আজরকের প্যাচ, পুরো একটা গ্রিন কালার কাপড়ে, দেখো কেটে নয়, কেটে নয়, ডাইরেক্ট একটা গ্রিন কালার কাপড়ে আজরকের প্যাচ বসানো হয়েছে। একটা প্লেন থান, প্লেন গ্রিন কালার, সি গ্রিন কালারের, মানে একদম তাঁতের থান। এ দেখো, ধনিয়াখালির হ্যান্ড উইভিং থান,
তাতে হচ্ছে তো এই প্যাচটা বসানো হয়েছে। তারপরে করা হয়েছে এই যে কট পাইপিং করা হয়েছে, দেখলেই বুঝতে পারবে যে ব্যাকে কট পাইপিং করা হচ্ছে এই আজরাক কাপড়টা দিয়ে। এইবার শাড়িটাকে কুচি করে দাও। এইবার শাড়িটাকে দেখো, সরি, এবার শাড়িটাকে দেখো কেমন হয়েছে, জাস্ট সি দ্য শাড়ি লুকস। গিয়ে প্রিন্ট করে এসে আবার ওয়ার্কশপে গিয়ে আমাকে আনতে হয়, কারণ আমার তো আর বাড়ির কাছে নয়, কাজে আমাকে বাড়িতে এসে দিতে ওরা পারবে না। আমার বাড়ি থেকে বহু বহু দূরে আমার এই প্রিন্টিং কারখানা। 3 ঘন্টা মিনিমাম লেগে যায়। 3 ঘন্টা। দেখো, দিস ইজ দ্য ড্রেপিং ভিউ অফ দ্য শাড়ি। টেনে ধরো, জাস্ট সি দ্য ড্রেপিং ভিউ। এই যে কিভাবে করা হয়েছে দেখো, স্কার্ট পার করে করা হয়েছে। খুব সুন্দর শাড়িটা হয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে। এবার ধরে থাকো, এবার দেখো ব্লাউজ পিসটা, যেটা আঁচলে প্যাচ দিয়েছি ওটাই ব্লাউজ পিস, এখানে কট পাইপিং করে দেওয়া হয়েছে। আর শাড়িটার হচ্ছে আপার ইয়কে তোমার হচ্ছে স্মল বর্ডার, আপার ইয়কে স্মল বর্ডার, আর লোয়ার ইয়কে হচ্ছে একটু চওড়া করে দেওয়া হচ্ছে। জাস্ট সি, লোয়ার ইয়কটাকে জাস্ট সি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু বলবে। আঁচলটা এইভাবে হয়েছে। আঁচলটাকে অন্য আঁচলে আমি কোনো বেশি ঝামেলা করিনি, কারণ আঁচলে যেহেতু আমার প্যাচ আছে, কোনো ঝামেলা করিনি আঁচলে। এইভাবে আমি পুরো শাড়িটা খুলে দেখাবো, তোমাদেরকে খুলে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যে উপরে আপার ইয়কে প্যাচটা, ইয়ে ব্লক গুলো দেখো কি ব্লক ইউজ হয়েছে। সুপ্রিয়া এসে গেছে, ওয়েলকাম। কোথায় ছিলে এতক্ষণ? স্কুল থেকে ফিরছিলে বুঝি? আচ্ছা, খুব সুন্দর একটা আজরকের এখানে কট পাইপিং করা হয়েছে। এটা দেখো আজরকের পার্লার, এটা আনকমন একটা ব্লক, খুব একটা বেশি দেখবে না, এখনো বাজারে অনেক বেশি মার্কেটে ছড়িয়ে পড়েনি এই ব্লকটা। এটাই বিপি নীল কালার, এটা কিন্তু রয়্যাল ব্লু ইন কালার। এটা কিন্তু ইন্ডিগো থেকে কালারটা আসে, ইন্ডিগো থেকে কালারটা হয়। আর হচ্ছে এর সাথে খয়ের আছে, আর চারকোল ব্ল্যাক আছে। রয়্যাল ব্লু মানে বলতে পারো ইন্ডিগো আজরাক, ইন্ডিগো কালার ম্যাক্স বেশি ইউজ হয়েছে। আর এখানে প্যাচেও এই ইন্ডিগো কালারটা গেছে। ঠিক আছে, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে। শাড়িটার প্রাইস হচ্ছে 2475। এত সুন্দর একটা শাড়ি। কুমকুম দেখছো, ওয়েলকাম। যারা দেখছো ভালো লাগলে একটু 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 ভালোবাসা জানিও তোমরা এখানে। আর লাইক করো, প্লিজ লাইক করো, একটু বন্ধুদের মধ্যে যদি পারো শেয়ার করো, যদি পসিবল হয়। না হলে লাইক করো, তোমরা যত বেশি লাইক করবে আমি কিন্তু তত বেশি লোকের কাছে পৌঁছবো। মানে জাস্ট আমার বেশি লোকের কাছে মানে পৌঁছানোর জন্য তোমাদের পয়সা খরচ হবে না, শুধু একটু ভালোবাসা দিতে হবে আর কি। যত বেশি ভালোবাসা দেবে তত আমি বেশি লোকের কাছে পৌঁছবো। দেরি হয়েছে স্কুল থেকে ফিরতে, হ্যাঁ লিখেছো। ঠিক আছে, তাই শাড়িটা এবার খুলে দেখায়। ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, সত্যি খুব ভালো হয়েছে। আমি ভালো বলছি বলে নয়, সত্যি শাড়িটা খুব ভালো। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সামনে থেকে। এই দেখো ব্লাউজটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে ব্লাউজ, ভালো করে দেখো, এটা ব্লাউজ। খুব সুন্দর করে দূর থেকে দেখো, একদম ব্লাউজ। খুব সুন্দর একটা ব্লাউজ বানিয়ে পরলে পরে অনেক শাড়ির সাথে পরা যায় ব্লাউজটা। আর এই শাড়িটার সাথে পরলে তো ভীষণ ভালো লাগে। বাহ, কে যেন একটা হয় জয়শ্রী রায়গুলো, থ্যাংক ইউ ম্যাম। লাভ সাইন দিয়ে লাভ রিয়াকশন পাঠিয়েছো, খুব ভাল লাগলো। যাদের ভাল লাগবে প্লিজ ডু লাইক, please do like, share and subscribe my YouTube channel Manjini Boutique by জয়া চক্রবর্তী। এবার আমি শাড়িটাকে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। ভীষণ সুন্দর শাড়ি, একটু টাইম নিয়ে দেখাই, একটু কষ্ট করে করি তো শাড়িগুলো। এই দেখো আপার ইয়কটাকে এই স্মল বর্ডার করা হয়েছে, আর এই দেখো লোয়ার ইয়কটাকে এইভাবে, লোয়ার ইয়কে মানে আমাদের প্লিট পোর্শনে যাবে, যেটা লোয়ার ইয়ক থেকে প্লিট পোর্শনে যেটা যাবে সেটা পুরোটাই এই ব্লকটা ইউজ করা। দেখো ব্লকটা ধরে দেখায়, এরকম পুরো দেখাতে পারে। এই দেখো কট পাইপিংটা গেছে, এই যে আজরাকটা দিয়ে করে মানে যেটা আঁচল করা হয়েছে, এই যে পাল্লা, যেটা দিয়ে পাল্লা করা হয়েছে সেটা দিয়ে কিন্তু কট পাইপিং আছে পুরো শাড়িতে। তারপরে হচ্ছে এইভাবে হাত তোলো, একটু উপরে তোলো, এইটা হচ্ছে নিচের কুচির দিকে। আর এইটার স্মল ভার্সনে এইভাবে করা হয়েছে আপার ইয়কে। এই শাড়ি পুরো এইভাবে পুরো এইভাবে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। দেখো আমি টাইম নিয়ে দেখাই, কারণ তোমরা অনেক দূর থেকে শাড়ি নাও, একটু ভালো করে না দেখালে। অনেক কালার ইউজ হয়নি, টোন অন টোনে হয়েছে।
না দেখালে তোমরা কি করে বুঝবে? 2475 দিয়ে একটা শাড়ি কিনবে, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না, আমার জিপে, ফোনপে, ব্যাংক ট্রান্সফার সবই অ্যাভেলেবল। এবার একটা দেখাই তোমাদের, এবার দেখাই একটা জড়ি, জড়ি দুদিকে জড়ি, ছোট্ট স্ট্রাইপ আছে শাড়িটার মধ্যে, আর বডিতে কিছু জড়ি টড়ি নেই। এটা কিছু হয় না, পরলে ভালোই লাগে, মানে জড়ির কোনো প্রবলেম হয় না। এইটা হচ্ছে আঁচলের দিক, এইটা হচ্ছে আঁচলের দিক। জাস্ট আঁচলের দিকটা একটু ফলো করো, এর উপর আগে একটু দেখিয়ে দিই, ওকে ধরো, ছাড়ো। হ্যাঁ, আঁচলের দিকটা ফলো করো। এই যে এখানে 1 মিটার, 1 মিটার পুরো এখান থেকে নেই, হোয়াইট জায়গাটা থেকে সরো, তাকে বলি আমরা ছিলা। এই ছিলা পোর্শনটা যদি আমরা কাজ করে ফেলি তাহলে শাড়ির বিউটিটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ছিলা থেকে নিয়ে এখানে 1 মিটার আঁচল থাকে। এইটা হচ্ছে দেখো, এই জায়গাটা হচ্ছে পাড়ে, এই যে জারি স্ট্রাইপ বলছি, যে জারি স্ট্রাইপ, এখান দিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। যেটা কোল আঁচল আছে, যেটা টাকিং পোর্শন, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সরে যায় একটু, সরো ওদিকে। টাকিং পোর্শনটা দেখো, এই দেখুন, এই যে এইভাবে থানটা আমাদের কাছে আসে, খুব লাইট ওয়েট হয়, খুব লাইট ওয়েট। আর এইভাবে যাচ্ছে হচ্ছে পাল্লাটা, প্রথমে হচ্ছে গ্রিনের মধ্যে, গ্রিন টোন অন টোনে করে, গ্রিনের আগেরটাও ছিল টোন অন টোনে, সি গ্রিনের সাথে একটু ডিপ সি গ্রিন, আর এটাও টোন অন টোনে, গ্রিনের সাথে গ্রিন, ইয়েলোর সাথে ইয়েলো ইউজ হচ্ছে। কত যে ব্লক গুলো ইউজ করা হয়েছে শুধু টোন অন টোনে, সেম ব্লক গেছে, অনেক ব্লক ইউজ করা হয়নি। তো দেখলে বুঝতে পারবে, অনেক ব্লক ইউজ হয়নি, এতটা গ্রিনে গেছে, এতটা ইয়েলোতে গেছে। আর এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন, যে বর্ডার, আপার ইয়ক এবং লোয়ার ইয়ক, এই বর্ডারটা আগে প্রথমে ইয়েলোতে ডাই করে নেওয়া হয়েছে, লেমন ইয়েলোতে, তার উপরে গোল্ডেন ইয়েলো দিয়ে স্ট্রাইপ করা হয়েছে। এই হলো শাড়ি, ভীষণ সুন্দর লুকসের শাড়ি, আর ভেতরে একটা স্টোন কনসেপ্টের ব্লক দেওয়া হয়েছে, ভেতরে একটা স্টোন কনসেপ্টের ব্লক দেওয়া হয়েছে, খুব সুন্দর ব্লকটা, ছোট্ট ছোট্ট স্টোন কনসেপ্টের ব্লক দেওয়া হয়েছে। সাদা কালো শাড়ি যারা ভালোবাসো, আমি যে শাড়িটা পরে আছি, এটা যদি কেউ তোমরা সিল্কে যাও, আমি সিল্কেও সেম তোমাদের প্রিন্ট করিয়ে দিতে পারবো। সিল্কে যাও, ব্ল্যাক এন্ড হোয়াইটে আমি এই শাড়িগুলো করে দিতে পারবো। যারা সাদা কালো সিল্ক পছন্দ করো, পাল্লা তো দেখিয়ে দিয়েছি, দিয়ে দাও। এই যে ব্লকটা দেখতে পাচ্ছ, এই যে ব্লকটা স্টোন কনসেপ্টের আর কি, আমি স্টোন ব্লক বলি এটাকে। এই স্টোন কনসেপ্টের ব্লকটা এইরকম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে জিনিসটা। এটা হচ্ছে ব্লাউজটা, দেখে নাও, ব্লাউজটা যেভাবে পাড়ে করা হয়েছে সেটাই ব্লাউজ, বিপি, ভালো কোয়ালিটি, কাপড়টা ভীষণ ভালো। এইটাই দেখো, জাস্ট সি। শাড়ির দাম মাত্র 1875, মাত্র 1875 এ এত সুন্দর একটা শাড়ি, শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, আর হচ্ছে বিপির কোয়ালিটিও খুব ভালো, পরে খুব আরাম পাবে। আমি এগুলোতে কি হয়, শুধু ওয়াশিং ইনস্ট্রাকশনটা হচ্ছে, এটা তোমরা প্রথমে একটুখানি আমার কাছ থেকে তোমাদের কাছে পৌঁছলে, যারা এই ধরনের শাড়ি নিতে যাও, পৌঁছলে কি করবে, একটু সানলাইটে বেশি দিয়ে রাখবে, ডে লাইট, সানলাইট, কড়া সানলাইট যখন ওঠে একটু দিয়ে রাখবে ভালো করে। তারপরে ইউজ করলে একবার ইউজে তো নষ্ট হবে না, 2-3 বার পরার পরে ওটাকে একটু রোদে দিয়ে ঠান্ডা হতে দেবে, বাড়িতে রেখে দেবে। এরপরে ঠান্ডা জলে জাস্ট একটু অল্প লিকুইড ওয়াশ দিয়ে শাড়িটাকে ডুবিয়ে ওয়াশ করে দেবে, দিয়ে দুটো তারে মেলে দেবে। এটা হচ্ছে এটার ওয়াশিং ইনস্ট্রাকশন, দুটো তারে আলাদা আলাদা করে সেপারেটলি দুটো পাল্লা মেলে দেবে। শাড়ি কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকে এবং অনেকদিন পরা যায়, ভীষণ লাইট ওয়েট শাড়ি। তোমার কর্মস্থলেও পরে যেতে পারো, ছেলে মেয়েদের স্কুলেও নিয়ে যেতে পারো, শপিং পারপাসেও যেতে পারো, সব পারপাসে শাড়িগুলো পরা যায়। বুটিকের শাড়ি বললে এই ধরনের শাড়ি তোমরা যেটা বাইরে মার্কেটে পাবে না, মানে শপে পাবে না কোনো, আমাদের যারা হাতে আমরা কাজ করে থাকি নিজের হাতে দাঁড়িয়ে, তাদের কাছে এই ধরনের শাড়ি পাবে। 1850 তো না 75, সরি 1875, 1875, অনলি অ্যান্ড অনলি 1875, এই হচ্ছে শাড়ি। ঠিক আছে, তাহলে সরালাম। দেখাবো বনস্পতি প্রিন্টের শাড়িও দেখাবো তোমাদেরকে, ব্লকটা একটু কয়েকটা দেখিয়ে নিই, তারপরে বনস্পতি প্রিন্টের শাড়িও দেখাবো।
দেখে নাও, এই যে আগের শাড়িটা যেমন প্যাচ করেছিলাম, এটাও প্যাচ। এটা কিন্তু খুব, এই কাপড়টা খুব কস্টলি। এই প্রিন্টটা এখানে হয় না, রাজস্থানে হয় প্রিন্টটা। ধরো আঁচলটা একটু ভালো করে দেখাই। মফ কালার, মফ কালার কিন্তু মানে এই গত বছর পুজোতে খুব ছিল, মানে সবাই অনেকেই পছন্দ করেছিল, অনেকেই। এখনো আছে মফ কালারের শাড়িতে। একটু সরে যাও। তসর বা এই যখন প্রিন্ট হয় আর কি, মফ কালার যে ধরো আমার পাশের টেবিলে কেউ করছে দেখতে পাই, আমার মনে হয় আমিও একটা রকম কালারে করে ফেলি। সিল্কে খুব সুন্দর আসে মফ কালার, সিল্কের থেকে তসরে আরো বেশি আসে ভালো। এই যে পার্ট, এটা কিন্তু পাড় বসানো হয়েছে। দিস ইজ, এটা এক্সট্রা, এটাকে বলে প্যাচ। এটা এই দেখো পাড় আছে, পাড় কিন্তু কেটে নয়, পাড়ের শাড়ির যে পাটটা আছে তার মধ্যে এই জিনিসটা বসানো হয়েছে। এটা কিন্তু একদম রাজস্থানের প্রিন্ট হয়, রাজস্থানের প্রিন্ট হয়, এবং এগুলো অর্গানিক কালারের প্রিন্ট হয়, সেই জন্য এগুলো প্রাইসটা একটু বেশি হয়। অর্গানিক কালারের প্রিন্ট হয়, সেই জন্য শাড়ির প্রিন্টিং চার্জ মানে একটু বেশি। এমনি কটনের কোয়ালিটি খুব গুড কোয়ালিটির কটন না হলে হবে না, কারণ এটা ওয়াশ অনেকবার হয় পুরোটাই। তারপরে আঁচলটাতে এইটা গেছে এইভাবে, এই প্যাচটাই গেছে। এটা কিন্তু আমি প্রিন্ট করিনি, এটা রাজস্থান থেকে প্রিন্ট হয়ে এসছে, তারপরে এটা বর্ডার হয়ে বসেছে। এটা হলো এই কলকাটা হলো আঁচলে। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যাতে তোমরা অনেক দূর থেকে শাড়ি নাও। আমার শাড়িটা কেমন মানে ভালো করে না দেখালে তো তোমরা বুঝতে পারবে না। না, ভেতরে দেখো এইরকম একটা বেঁকি বেঁকি স্ট্রাইপ করে নেওয়া হয়েছে। এই ব্লগটা অন্য কোথাও দেখতে পাবে না, মানে মোটামুটি না দেখাই উচিত, কারণ এই ব্লগটা আমি নিজেই মানে কাটিয়েছিলাম, কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার হয়ে ব্লগটা কাটিয়েছিলাম। পার্টিকুলার কিছু ব্লগ আছে কারখানায় বানিয়ে রেখে দিয়েছে, এবার কোথায় কোথাও ঢুকিয়ে রেখে দেয়, খুঁজেই পাওয়া যায় না। খুব বিরক্ত লাগে যখন কাজ করতে যাই। সুন্দর করে কুচিটা ধরতে হবে, না কি করে হবে, কি করে বোঝাবো, তুমি তো ধরো, বোঝাতে পারবো। এইটা দেখুন ফল, ফল, এবং এটা কেমন লাগবে দেখতে। এই যে হচ্ছে শাড়ি, শাড়ির প্রিন্টটা দেখুন, এইভাবে স্ট্রাইপ করে এই ইয়েটা গেছে, জিওমেট্রিক একটা ব্লক। স্ট্রাইপটা দেখো এমনি প্লেন স্ট্রাইপ নয়, একটু জিগজ্যাগ জিগজ্যাগ, হালকা জিগজ্যাগ টাইপের স্ট্রাইপ আছে। পুরো শাড়ি এইভাবে যাবে, কুচিটাও এইভাবে যাবে। এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা, এটা হচ্ছে 2490, বর্ডার আছে না, মানে উল্টো পাল্টা করে দিয়ে দাও। এই যে এটা এই ব্লাউজটার সাথেই যাবে, ভীষণ সুন্দর। 2490 এই শাড়ি কোথাও পাওয়া যাবে না, ভীষণ কস্ট। এই কোয়ালিটির কাপড় যদি বলি যে না এটাকে ইমিটেট করে অন্যরকম জায়গায় প্রিন্ট হয় তো তাহলে সেটা আলাদা। অরিজিনাল যদি এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছ তাহলেই তোমরা বুঝতে পারবে, যে ব্লক গুলো দেবে কালার ইয়ে করে গেছে কম বেশি, এগুলো কিন্তু রাজস্থানের প্রিন্ট। এই হচ্ছে পুরো শাড়ির লুক। 2475, 24 অনলি, সরি না 75 হবে, সরি 2475, 2475 অনলি অ্যান্ড অনলি। আমি শাড়িটার ক্ষেত্রে বলবো অনলি অ্যান্ড অনলি 2475 শাড়িটা। আর এবার আঁচলটা দিয়ে আর একবার দেখিয়ে দিই। আঁচলটা দেখে নাও এইভাবে, ওদিকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম আগে না, দেখায়নি। ধরো এই ধরো, পাশে ধরো, আঁচলটা দেখো। দিস ইজ দ্য পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি। তোলো উপরে, উপরে তোলো। এই যে দেখো আঁচলটা ভালো করে, দিস ইজ দ্য পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি। পাল্লাতে এটা হচ্ছে প্যাচ, এটা প্যাচ, আর এগুলো সমস্ত ব্লক। এইভাবে ব্লকটা কন্টিনিউ হয়েছে, এবার গিয়ে এই ব্লকটা এইভাবে ঘুরে গেছে, ঘুরে গিয়ে এইভাবে পড়েছে। তাহলে পাল্লার থেকে এটা পাল্লা, এটা পাল্লা, আর পুরো শাড়ি এইভাবে যাবে, এই ব্লকটাতে যাবে এইভাবে, পুরো শাড়ি এইভাবে যাবে। ব্যাক পোর্শনটাও দেখো এইভাবে যাবে। এটা হচ্ছে কোমরে গোজার পোর্শন, দিস ইজ দ্য টাকিং পোর্শন, এই জন্য এখানে কোনো প্যাচ লাগানো হয়নি। পুরো ধরে এই দেখো, পুরো শাড়ি ধরে, গোটা শাড়ি ধরে পুরো করা আছে। তাহলে তোমরা বুঝলে যে এই শাড়িটার সাথে এটা 2475, 24। এরপরে আমি আর পারবো না এই শাড়িগুলো এত দাম, এটা উল্টো দিক করেছি না, সরি। এরপরে মানে আর পারবো না, এটা লাস্ট আমার পুজোর আগে কাপড়টা কিনেছিলাম জাস্ট, সেই জন্য এরপরে এই দামে আর দিতে পারবো না। দাও ব্লাউজটা দিয়ে দাও, কেউ যদি স্ক্রিনশট তুলতে চায়, কারুর যদি ভালো লাগে, কারুর যদি ভালো লাগে প্লিজ তোমরা স্ক্রিনশট নিতে পারো।
এগুলো গরমকালে কিন্তু বন্ধু হিসেবে কাজ করবে, এবং শীতেও যদি বন্ধুদের সাথে গেট টুগেদার থাকে একটু ঝুলিয়ে দাও, বন্ধুদের সাথে গেট টুগেদার থাকে সেখানেও তোমরা পড়তে পারো। আমি আঁচলটা সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে, আঁচলটা সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে শাড়িটা, সত্যি মানে জাস্ট খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, পুরো শাড়ি 2475। পুজোর পরে, আর পুজোর পরে না, আর সামনের মাসে এই দামে আর পারবো না, কারণ এই কটনগুলো আমার কাছে রাখা ছিল তাই। আর একটাই সেম ব্লক মানে ইয়েতে করেছি, ব্লকে নয় সেম, এটা হচ্ছে এই পাড়ের কাপড়টা সেম ব্লকে। এই প্রিন্ট রাজস্থানের এই প্রিন্ট গুলো খুব কস্টলি, এরকম টাইপের প্রিন্ট অনেক দেখে থাকবে, কিন্তু সেগুলো সব মোটামুটি যদি দেখো যে খুবই দামটা কম, তাহলে অবশ্যই জানো, ধরো ওদিকে ধরো, অবশ্যই জানবে যে সেখানে কেমিক্যাল কালার থাকবেই থাকবে। এগুলো মিনিমাম তোমরা মার্কেটে এই কাপড়গুলো 275 থেকে 30, মানে 300 275 মিনিমাম এই প্রাইসটা পাবে মিটার। দেখে নাও পুরো আঁচলটাকে সেম ভাবে সাজানো হচ্ছে, কলকাটা এটা সামনে থেকে দেখলে তোমরা খুব ভালো বুঝতে পারবে, এই যে কলকাটা গেছে, ধরো একটা সিঙ্গেলে ছেড়ে দাও, হ্যাঁ এইভাবে পুরো এইভাবে যাবে পুরো। এখানে দুটো তিনটে কালারের ব্লক ইউজ হয়েছে, দুটো তিনটে কালারের না, দুটো তিনটে টাইপের ব্লক ইউজ হয়েছে, একটা দুটো তিনটে চারটে টাইপের ব্লক ইউজ হয়েছে। তারপরে হচ্ছে এইভাবে, এখানে দেখো এই যে শাড়িটার পাল্লাটা, এটা হচ্ছে প্যাচটা, দিস ইজ দ্য প্যাচ পোর্শন, এটা হচ্ছে ব্লক, তারপরে এটা ব্লক, আর বডিতে ফুলগুলো ব্লক, ফুলগুলো একটু দেখে নাও এইভাবে আছে, মাঝখানে কিন্তু একটা করে ইয়েলো ডটস আছে, মাঝখানে একটা করে ইয়েলো ডটস আছে। এটা হচ্ছে কাপড়টা ইয়েলোর সাথে, এই কাপড়টা গেছে হচ্ছে ইয়েলোর সাথে তাসার, মানে একটু অফ হোয়াইট টাইপের সুতো দিয়ে বোনা, এটা হচ্ছে ইয়েলোর সাথে, লেমন ইয়েলোর সাথে একটু অফ হোয়াইট টাইপের সুতো দিয়ে বোনা, এই জন্য কালারটা এইভাবে এসছে। হ্যাঁ, শাড়িগুলো পরলে ভীষণ সুন্দর লাগে। প্লিজ ডু কমেন্ট, এটা যদি শাড়িটা তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু ভালো লাগলে লাইক দিতে পারো। আর আমার লাইভ প্রোগ্রামটা তোমরা যদি ফলো বাটন প্রেস করো, তাহলে কিন্তু আমার পরের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, যে কখন জয়াদি লাইভে আসছে, নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। জেনারেলি বুধ আর শনিবারই আসি, তা এক আধ দিন আগে পরে হয়ে যায়, যদি আমার শাড়ি কমপ্লিট না হয় আমি আসতে পারি না আর কি। একটু একটা দুটো শাড়ি পরে থাকলে সে গুছিয়ে নিয়ে আবার দেখালাম একটু মুশকিল লাগে আমার কাছে, দেখাতে তো হবে বটেই, যদি এগুলো আমাদের সোল্ড আউট হয় না, আনসোল্ড থাকে, তখন তোমাদের কাছে আবার আমরা নিয়ে আসি হয়তো কখনো কখনো। খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটার দাম 2490, এই শাড়িটার দাম 2490, একটু লেমনিশ ইয়েলো কালার, লেমনিশ ইয়েলো, কিন্তু এটা মানে কি বলবো, বাসন্তী ইয়েলো না, লেমনিশ ইয়েলো, লেবুর খোসাটা পেকে গেলে যে হয় সেই কালারটা এইভাবে। আর ব্লাউজ পিসটাও দেখে নাও, খুব সুন্দর ব্লাউজ পিসটা, দেখো খুব ভালো লাগে। এটার উপরে হাতে বর্ডার আছে, ওই বর্ডারটা আমি কেটে নিয়েছি, সেই জন্য বর্ডারটা তোমরা দেখতে পেলে না ওই শাড়িটা, কিন্তু এটাই দেখো হাতে এরকম বর্ডার পাবে পুরো শাড়ি। দেখো ব্লাউজটা ধরে দেখাচ্ছি, পুরো ব্লাউজ পিস ভীষণ সুন্দর কোয়ালিটি। একটা থানের মধ্যে একটা কাপড় কিনে আমরা ইয়ে করি, ধরো হ্যান্ডলুমের কাপড়ই হোক বা এমনি প্লেন কাপড়ে, তার যা ব্লাউজ পিসের দাম পড়ে তার থেকে ডাবল পড়ে এই ব্লাউজ পিসগুলো, এই ব্লাউজ পিসগুলো তার থেকে ডাবল প্রাইস পড়ে, যার ফলে প্রাইসটা শাড়ির একটু বেড়ে যায়, শাড়ির প্রাইসটা একটু বেড়ে যায়। 2490, খুব সুন্দর শাড়িটা হয়েছে, ভীষণ সুন্দর, জাস্ট কারণ ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225, অথবা আর একটা আছে নাম্বার কোন্নগরে 9831765357। এছাড়া তোমরা আমার অন্য নাম্বারও জানো, যেটা খুশি তোমরা সেখানে পাঠিয়ে দিতে পারো। ये प्योर कॉटन का है, प्योर कॉटन, 100% कॉटन, इसमें जो पैच बिछाया गया है वो भी कॉटन में है। গরমের জন্য খুব মানে समर के लिए एकदम बहुत ही आरामदायक साड़ी है, समर के लिए बहुत ही आरामदायक साड़ी है। আমার এখন 4 জন
মানে হিন্দি ভাষী ক্লায়েন্ট বন্ধু হয়েছেন, তাদের জন্য একটু হিন্দি বলতে হয় মাঝে মধ্যে। 4 জন হিন্দি ভাষী বন্ধু হয়েছেন, আর আগের 3 জন ছিলেন, টোটাল 7 জন। আমি একটা লাল কালারের শাড়ি দেখিয়েছিলাম, রেডে, তোমার কটন কাঞ্জিভরম। মাথা খারাপ হয়েছে, এত বুকিং। শাড়ি আছে মাত্র 2টো আমার কাছে। এবার একটা হ্যান্ডলুমের শাড়ি দেখো, খুব সুন্দর। কালকে ব্লাউজ পিস পেয়েছি, এত ঘুরতে হয়েছে না কালকে, খুব শরীর খারাপ হয়েছে, অনেক রাতে ফিরেছি। এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা একটা আমার মেয়ে অলরেডি চেয়ে বসে আছে যে মা আমাকে একটা এই ধরনের শাড়ি দিও। ওর কলেজেও এই ধরনের শাড়ি পরতেই পছন্দ করে। কিছু নেই শাড়িটার মধ্যে, তোমরা দেখিয়েছো শাড়িটা। আমি এটা আরো অর্ডার দিয়েছি, আমার খুব পছন্দ হচ্ছে, ব্লাউজ পিসটা এসে গেছে বলে। পুরো শাড়িটা এইভাবে। এই শাড়িটাকে সুন্দর করবে কে জানো তো? সুন্দর করে ব্লাউজটা এসে। এর নিজস্ব ব্লাউজ নেই, এটা কিন্তু পুরো ধনে খালিতে উইভিং শাড়ি, নিজস্ব কোনো ব্লাউজ নেই এর। ব্লাউজটা হচ্ছে, দাও পরাও সুন্দর, দাও ওইভাবে দেবে। হ্যাঁ, ব্লাউজটাই দেখো, জাস্ট ওয়াও। এর সাথে ব্লাউজটা এত সুন্দর মিলেছে না, মানে আমি, তোমরা দূর থেকে দেখছো তো, আমি কাছ থেকে দেখছি। শাড়ি আর পিওর আজরকের, এবং পিওর আজরকের পিওর হ্যান্ড রোল কটন, ভীষণ গুড কোয়ালিটি, ভীষণ গুড কোয়ালিটি। ব্লক গুলো দেখো, হ্যান্ড ব্লক দিয়ে বুঝতে পারবে, পুরো ভর্তি হয়ে যায়নি। ব্লক যেটা থাকে প্রথমে আউটলাইন করা হয় ব্ল্যাকে, চারকোল ব্ল্যাকে আউটলাইন করা হয়, তারপরে এগুলোকে গদে ব্লক বলা হয়। শুধু জাস্ট দেখো যে যদি এগুলো হ্যান্ড ব্লক না হয়, এগুলো কিন্তু ভর্তি ভর্তি হবে। অনেক প্রসেস বেরিয়ে গেছে মানে মানুষ ঠকানোর জন্য আর কি। কি আর বলবো, মানে কোনটা অথেন্টিক জিনিস আর কোনটা আনঅথেন্টিক বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, এই হলো শাড়ি। শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 1390 টাকা, 1390 শাড়ির প্রাইস। আর এর দাম হচ্ছে 375, ব্লাউজ পিসের দাম 375। ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো। শাড়িটা ভীষণ সুন্দর, একদম ইউনিক লুক করে দেবে। এই শাড়িটা না পুরো একদম ইউনিক লুক করে দেবে। যদি ধরো ভাবো যে আমি স্লিভলেস পরে আছি, এই কালোটা যদি না দেখা যেত, শাড়িটা যা সুন্দর না ব্লাউজটা দিয়ে, ব্লাউজটার জন্য আমি শাড়িটা দেখালাম। জাস্ট কালকে ব্লাউজটা পেয়েই আমি খুব খুশি হয়ে গেছি, এত সুন্দর। দেখো কি সুন্দর লাগছে। ঠিক আছে, সরালাম। এবার তোমাদেরকে একটা আরডি টোনের শাড়ি দেখাই, খুব সফিস্টিকেটেড, বনস্পতি প্রিন্ট। কালারটা দেখো, খুব সফিস্টিকেটেড। এটা কিন্তু বেদানা রস থেকে হয়েছে, বেদানা রস থেকে হয়েছে। এগুলো কালো আঙুর থেকেও হয়, কালো আঙুর থেকেও হয়। কালো আঙুরের জুস নিয়ে, এক্সট্রাক্ট নিয়ে, কালো আঙুরের এক্সট্রাক্ট নিয়ে এগুলো করা হয়। এটা হচ্ছে বিপিটা দেখিয়ে দিই তোমাদের আগে, দাঁড়া ছাড়ো। বিপিটাই দেখো, এই জাল বিপি। এটা বর্ডার, ভালো করে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা বর্ডার। আর বডিটা হচ্ছে জাল বর্ডার। খুলে দিই, না হলে তোমরা শাড়িটা ভালো দেখতে পাবে না। এটা হচ্ছে আঁচল, ধরো আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিই, ধরো এটা ছাড়ো। এই যে আঁচল, হ্যান্ড রোল কটন, কিন্তু এমনি প্লেন মাল কটন নয়, হ্যান্ড রোল কটন, গুড কোয়ালিটি। সোজা করো, গুড কোয়ালিটির কটন। এখানে কতগুলো ব্লক ইউজ, 1 2 3, না 1 2 3 চারটে ব্লক ইউজে, 5টা প্লাস 5টা ব্লক ইউজে। শুধু কালারটা দেখো, একটা তোমার ইয়ে কি বলে আঙুরের, হ্যাঁ সরি, এটা আঙুরের, কালো আঙুরের রস থেকে এটা করা হয়েছে, কালো আঙুরের রস থেকে। তার সাথে চারকোল ব্ল্যাক কালারটা এসছে, কেউ ব্ল্যাক বলবেই না, এত সুন্দর কালার। যাচ্ছি, গয়নাগাটি আর পরার এখন দরকার নেই, একটু এরকম টাইপের গয়না পরে নেবে। একটা স্লিক পরো, যারা এই ধরনের বড় গয়না ভালোবাসো তারা স্লিক একটা বল বল টাইপের বা একটা চেন টাইপের পরো, তার সাথে যদি ধরনের শাড়ি পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে, ভীষণ সুন্দর। কালারটা দেখো কি সুন্দর একটা কালারের সেট, গ্রিন কালার। এটা হচ্ছে গ্রিন কালার, দেখো গ্রিন, ভালো করে ফলো করো। গ্রিন কালার, এগুলো পরলে পরে না, যখন লাইট পড়বে শাড়ির উপরে, তখন এই কালার গুলো বুঝতে পারা যায়। যখন লাইট পড়বে, টেন ধরো একটু আগে দেখিনি, যখন লাইট পড়বে, দেখো কুচি, তুমি যখন পড়বে, তখন যখন তোমার গায়ে লাইট পড়বে, আলো পড়বে, তখন কিন্তু আমার এখানে এক্সট্রা কোনো লাইট নেই, রিং লাইট আছে, আর উপরে একটা লাইট আছে, এক্সট্রা লাইট কিচ্ছু নেই এখানে। তোমরা ভালো করে বুঝতে পারো, ধরো একটু সুন্দর করে এটা দেখো প্রিন্টটা। এটা হচ্ছে কুচি, জাস্ট কুচিটা দেখো,
লুক অ্যাট দ্য ফল অফ দ্য শাড়ি, খুব গুড কোয়ালিটির শাড়ি। এগুলোতে স্টার্চ দেওয়ার কোনো দরকার হয় না। ওয়াশ অ্যান্ড ইউজ। ওয়াশটা হচ্ছে একটু সাবধানে করতে হবে, মাইল্ড ডিটারজেন্ট দিয়ে, মাইল্ড মানে ডিটারজেন্ট দিয়ে দিতে হয়। ব্লাউজ দিয়ে দাও গায়ে। এই হচ্ছে শাড়ির ওভারঅল লুক। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে একটা জাল ব্লক, খুব সুন্দর। এত আনকমন আর আর্ডি টোন না, এত আনকমন আর আর্ডি টোন শাড়িটা। এটা একদম তোমায় কি বলবো, মেজেন্টারি একটা ডিপ কালার, জাস্ট কালো আঙুরের রস দিয়ে হয়েছে। তার সাথে একটা গ্রিন গেছে, তার সাথে একটা পেস্তা গ্রিন গেছে। না পরলে শাড়িটা বা চোখ সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। বৈদ্যবাটির জন্য কি না, ইপসিতা। ইপসিতা এসে ফটাফট এই শাড়িগুলো নিয়ে নেয়। ওর আমাদের এখানে বৈদ্যবাটিতে স্কুল টিচারও, তা ও এসে ফটাফট নিয়ে নেয়, কারণ ওর এই শাড়িগুলো খুব ভালো লাগে। 3-4টে শাড়ি ওরকম নিয়েছে। ইপসিতা আছে, আরো একজন আমার আছে বৈশাখী বলে, ওরা এই শাড়ি নিয়েছে অনেকেই। ঠিক আছে, তাহলে এই হলো শাড়িটার লুকস। তোমরা আমার মতো মিক্স ম্যাচ করেও পড়তে পারো। আমি তো মিক্স ম্যাচের পাগল। এটা দিয়ে হাতা পরবো, বডিটা একটু অন্যরকম করবো, এই হলো ব্যাপার। শাড়িটার দাম মাত্র এবং মাত্র, কোথাও পাবে না, কলকাতার মধ্যে কোথাও পাবে না। আমাদের যারা আউটস্কার্টে আছে তাদের কাছে পেতে পারো 1875, 1875, অনলি অ্যান্ড অনলি 1875। এবার দেখা যাক গ্রিন কালার, গ্রিনের সাথে রেড, একদম টিপিক্যাল। এগুলো কিন্তু বনস্পতি প্রিন্টেড হ্যান্ডরোল কটন দেখাচ্ছি, বনস্পতি প্রিন্টেড হ্যান্ডরোল কটন। আমি এই যে জিনিসটা আমাকে যে দাদা করে দেন, উনি একদম খুব অথেন্টিক প্রোডাক্টে কাজ করেন, এবং সেই জন্য আমার ওনার সাথে কাজ করা। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখে নাও। এটা বর্ডার, আর এটা এই যে বিপিটা দেখো। ওনার সাথে কাজ করা এই কারণে, অনেকে এইসব কাজ করেন কারণ ফিল্ডে গিয়ে কাজ করতে হয়, নাহলে এই সমস্ত শাড়ি তৈরি করা খুব কঠিন। ফিল্ডে গিয়ে কাজ করতে হয়, অর্ডার দিয়ে এই কাজ হয় না। অর্ডার দিয়ে ওরা প্রপার ইয়েতে আনবেই না, এগুলো ফিল্ডে গিয়ে কাজ করতে হয়। এটা কিন্তু রাজস্থানের, একদম সরে যাও, এই যে বনস্পতি প্রিন্টটা রাজস্থানের একটা ইন্টেরিয়ার জায়গায়, একদম ইন্টেরিয়ার জায়গায় প্রিন্টটা হয়। দেখে নাও কতগুলো ব্লক ইউজ হয়েছে, মানে কি বলবো, 1 2 3 4 5 6টা 7টা 8টা ব্লক একটা আঁচল, 8টাকে, হ্যাঁ 8টা ব্লক একটা আঁচলে ইউজ হয়েছে। আমাদের এখানে করবে না, দেখি তোলো, আমাদের এখানে কিছুতেই করবে না। 8টা ব্লক একটা আঁচলে ইউজ হয়েছে, 4টিখানি কথা নয়। কালার নেওয়া হয়েছে গ্রিন, পাতার এক্সট্রাক্ট থেকে, মানে ভেষজ যে কোনো জিনিসের এক্সট্রাক্ট থেকে, জুস থেকে কালার নেওয়া হয়েছে গ্রিন। খয়ের থেকে লাল কালারটা নেওয়া হয়েছে, রেড কালার খয়ের থেকে নেওয়া হয়েছে, একদম গ্রিন। আর এটা চারকোল ব্ল্যাক ইউজ হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। যারা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসো তারা অবশ্যই যেতে পারো এই শাড়িগুলোর দিকে। এখন 1875 পাচ্ছ এরপরে শাড়িগুলো। সিরিয়াসলি বলছি, গরম এই সময়টা একটু সবাই সিল্ক তসর ভালোবাসি। আমি কটন দেখাচ্ছি, কারণ কটনটা আমি বরাবরই একটু বেশি ভালোবাসি। সিল্ক আমি দেখাই না বলতে গেলে, আমার স্টোরে এসে বেশি সিল্ক নিয়ে যায়, কোন নগর থেকে অনেকেই নেন। জাস্ট আমি যে কটনটার কোয়ালিটিটা বলছি, আপনারা ফেললে পরেই দেখতে পাবেন। আপনারা জাস্ট এই যে কুচিটা আমি না ইয়ে করছি না, তাতেই বুঝতে পারবেন যে ফলটা কি, কোয়ালিটিটা কি, তাতেই বুঝতে পারবেন। তাহলে এইটা হলো পুরো শাড়ি। আর ব্লাউজ পিস তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বিপি, এটা এখানে উল্টো দিক দেখাচ্ছে কি না, সোজা না খুলে দিলে বুঝতে পারবো না। তাতে আর একটা আছে, একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিপিটা দিয়ে কেমন লাগবে শাড়িটা। অনেক দূর থেকে তোমরা শাড়ি নাও, যদি তোমাদের আইডিয়া না হয় তাহলে কি করে হবে। আজকে ভিউয়ার্স কিন্তু খুব কম, আমি আর 7-8 জনকে দেখতে পাচ্ছি, কেন জানি না আজকে। এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা ডিপ টোনে, আর বডিটা খুব সুন্দর, খুব মিষ্টি শাড়ি। মাত্র 1875 তো, 1875 গ্রিন, রেড, লাইট গ্রিন, ডিপ গ্রিন, রেড অ্যান্ড চারকোল ব্ল্যাক ইউজ হয়েছে। আর একটা দেখাই বনস্পতি, একদম গরমের প্রথম দিকে আমি অনেক বনস্পতি দেখিয়েছিলাম, তখন ওই শাড়িগুলো এক একটা শাড়ি 2 3 3টে করে করে আমাকে মানে
এটা আমাকে রাজস্থান থেকে একজন ভাই পাঠিয়েছিল। তা আমি হঠাৎ করে তার নাম্বারটা, আমার ফোনটা চেঞ্জ করেছি তো তার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। আগে ব্লাউজটা দেখিয়ে ধরো, আগে বিপিটা তোমরা দেখো, ধরো এরকম না, আগে বিপিটা দেখো, বিপির বর্ডারটা দেখো, বিপির বর্ডারটা ভালো করে দেখে নাও। এটাই হাতের বর্ডার যাবে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, বর্ডারটা হাতে পিঠে দুদিকেই আছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ভালো করে দেখো, এটা ব্লাউজ। এবার আমি তোমাদেরকে গায়ে ফেলে দেখাই শাড়িটা। মানে এই যে কালারটা দেখছো, ব্লাউজটা এর থেকে 1 টোন 2 টোন ডিপে থাকে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো শাড়ি, কুচি করো ভালো করে, ধরে থাকছে। Just see the looks of the শাড়ি, সুন্দর লাগছে। সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি দিব্যি পরে যায়, যে একটা মানে ধরো যারা স্লিভলেস ভালোবাসো তারা পরতে পারে। এখন তো আমাদের সত্যি কথা বলতে খুব শীত পড়ে না, তো টেম্পারেট ওয়েদার, স্লিভলেস পরা যায় না, হাতালা ব্লাউজই পরতে হবে, একটু বোট নেক একটা ব্লাউজ দিয়ে, বা আমি যে পরেছি এই ধরনের ব্লাউজ দিয়ে পরতে পারো। এইভাবে এই ধরনের ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরে গেলে খুব ভালো লাগবে দেখতে। তার সাথে যদি এই শাড়ির ব্লাউজ তো বানাতেই পারো, নতুবা শাড়ির ব্লাউজ থেকে হাতার বর্ডারটা কেটে নিয়ে এক কালারের কাপড়ের সাথে ব্লাউজটা পরলে পরে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। ভালো করে ব্লকটা ইউজ দেখো, এর মধ্যে ইউজ হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার ইউজ হয়েছে, পিঙ্ক। এটাও কোনো ফুল টুলের থেকে নেওয়া হয়েছে, আমার ঠিক আই হ্যাভ নো আইডিয়া কোন কালার থেকে পিঙ্কটা এসছে। একদম কিন্তু ভেষজ কালার। তার সাথে ইয়েলো, ইয়েলো জানো টার্মারিক থেকে করা হয় ইয়েলো, আর এর সাথে নেওয়া হচ্ছে তোমার ব্রাউন, ডিপ ব্রাউন। ঠিক আছে, আজকের মতো এখানেই ইতি টানবো। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তোমরা একটু ভালোবাসা জানিও, কৃপণতা করো না ভালোবাসা জানাতে। সবসময় শাড়ি নিতে হবে এমন কোনো কথা না। একটু লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা আমার ফেসবুকটা ফলো করো, ফেসবুকের পেজটাকে, আমার পেজই হচ্ছে, তোমরা চাইলে জয়া চক্রবর্তী পেজে চলে গেলেই আমাকে দেখতে, মানে আমার প্রোগ্রামগুলো সব কটা প্রোগ্রামই ওখানে আছে, দেখতে পাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অনলি মাই অনলি রিকোয়েস্ট। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।